গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়। এইগুলো মারা গেলে যারা জ্বালাতে পারে তারা নিজেরই বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা স্বৈরাচারী শাসক জগদ্দল পাথর বসেছিল। আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম। সে বক্তব্য দিয়েছিল, মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায়। আর বাস্তবে তাই হয়েছে, এবার ফসল বেশি হয়েছে। একটা হিন্দু যদি এ কথা বলতো আমার কোনো আপত্তি ছিল না, তাদের আকীদা তারা পেশ করবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকীদা পোষণ করেছে, আমি বলেছিলাম মক্কার আবু জাহেল আবুল হাবদা আকীদার চেয়ে ভালো ছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম, তার হিংসার কারণে আমাকে গ্রেফতার করেছিল। আপনারা জানেন আমার জামিন হয়েছিল, আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই। আমাকে জেল গেট থেকে নিয়ে 2 দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয়। এখন আমি সেই মামলায় কারারুদ্ধ আছি। আমি কোনো দল করি না, আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্যে বলা আছে আমি একজন মুসলিম। কোরআন আমার পরিচয় দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি। আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি নাকি তার আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আরো কি। সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা ভালো করে দেখুন, জসিমউদ্দিন রহমানী গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দলের নাম কোন কানেও শুনে নাই। আল্লাহ তারা ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যেই অহংকারী, যেই ফিরাউন, যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না, সে ব্যক্তি পালিয়ে গেছে। এটা আল্লাহর দেওয়া শিক্ষা। আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো, তোমরা জীবন দিতে শিখেছো, ইনশাআল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। সব গরিজা হো গিয়া আখির, সব গরিজা হো গিয়া আখির, জলওয়ায়ে খুরশীদ সে ই চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। রাতের আধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকানিতে। এই জমিন আবার আবাদ হবে তাওহীদের আওয়াজে ইনশাআল্লাহ।